নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, ভেজ মোমো আর তার সাথে ঝাল চাটনি। বন্ধুরা প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ভেজ মোমো আর ঝাল চাটনি আমি খুব সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আমি গাজর আর নিয়েছি বাঁধাকপি নিয়েছি একটু বেশি, তার হাফ নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে বাঁধাকপিটাকে খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। আর এখানে ঝাল চাটনি বানানোর জন্য 3টে টমেটো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর কিছু আদা নিয়েছি। এটা আমি ঝাল চাটনি বানানোর জন্য। এরপর আমি পরিমাণ মতো লবণ দিলাম। বাঁধাকপি আর গাজরের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি সব কিছুর সাথে মাখিয়ে নেব। এটা মাখিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দেব, কেননা এর মধ্যে প্রচুর জল আছে। তার জন্য আমি এটা একদিকে সরিয়ে রেখে দিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এরপর আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব মোমো তৈরি করার জন্য। একেবারে বেশি জল দিলে পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডোটা তৈরি করেছি। এরপর এটা ঢাকা দিয়ে দেব 30 মিনিটের মতো। এরপর আমি ঝাল চাটনি বানানোর জন্য উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল, আর দিলাম আদা কুচি, আর দিলাম 3টে শুকনো লঙ্কা। এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে। এরপর আমি দিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিলাম পরিমাণ মতো লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যাবে। আর টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যায়। আর একটু ভালো কালার আসার জন্য আমি এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে টমেটোটা খুব সুন্দর গলে গেছে আর টমেটো চাটনি আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি শিলনোড়াতে বেটে নেব। দেখুন বন্ধুরা, সবটাই কিন্তু এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি। আর এখানে যে আমি গাজর আর বাঁধাকপির মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য দেখুন এইভাবে নিচুড়ে দেব। আর নিচুড়ে জলটাকে সব বার করে ফেলে দেব। দেখুন এইভাবে চেপে চেপে একটু নিচুড়ে ভালো করে আমি জলটা ঝরিয়ে নেব, কারণ এই জলটা থাকলে মোমো ভালো হবে না। মোমোর মধ্যে জল সরে যাবে আর মোমো তৈরি করা যাবে না। তাই এইভাবে আমি সব জলটাই নিচুড়ে ফেলে দিলাম। আর কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। আর এইটা আমি ঝাল চাটনি ভালো করে বেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর আমি মোমোর পুর বানানোর জন্য এর মধ্যে দিলাম অল্প লবণ, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিলাম গরম মশলার গুঁড়ো, আর কিছু দিলাম ধনেপাতা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর গ্রেট করে রাখা আদা দিলাম। খুব ভালো করে এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। আমি এই মোমোটা কিন্তু একদম নিরামিষভাবেই বানাচ্ছি। আপনারা নিরামিষ না বানালে এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন আর রসুনও দিতে পারেন। আমি যে ঝাল চাটনিটা বানিয়েছিলাম সেখান থেকে 1 চামচ নিয়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম। এরপর সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, মোমোর জন্য যে আমি পুরটা তৈরি করছি, এই পুরটা এত সুন্দর গন্ধ ছড়িয়েছে তো কি বলবো বন্ধুরা, সারা বাড়ি যেন মোমো করছে। আমার মোমোর পুর তৈরি হয়ে গেছে। এরপর আমি মোমো তৈরি করার জন্য যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটা 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নিয়ে আরও 1-2 বার আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি লেচি কেটে নেব। যতগুলো লেচি হয় ততগুলোই কেটে নেব। এইভাবে আমি সব লেচিগুলোই কেটে নিলাম। এরপর 2 হাতে তালু দিয়ে খুব ভালো করে লেচিগুলোকে আমি গোল করে নেব।
বেলার সুবিধার জন্য আমি এইগুলোকে এক একটা রুটি বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব লেচিগুলোই গোল করে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে তার উপর দিয়ে আমি ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে বেনি কাঠ দিয়ে একটা বড় রুটি বেলে নেব। রুটি বেলে মোমোগুলো তৈরি করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। একটা একটা করে লেচি ছোটো ছোটো করে কাটার দরকার নেই বন্ধুরা। এইভাবে রুটির মাপ করে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই চট করে মোমোগুলো তৈরি করা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর এরপর একটা স্টিলের গ্লাস নিয়েছি, নিয়ে তার মাপে আমি রুটিগুলো কেটে নেব। দেখুন এইভাবে একটু চাপ দিয়ে ঘষে দিলেই কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে। এরপর বাকি অংশগুলো আমি তুলে নেব, আর এই বাকি অংশগুলো কিন্তু ফেলে দেব না। এগুলো আমি আবার লেচি বানিয়ে গোল করে এইভাবে কেটে আমি বাকি মোমোগুলো তৈরি করে নেব। এরপর দুটোকে আমি একদিকে সরিয়ে দিলাম, আর একটার মধ্যে যে দিলাম পুর, যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাই চামচে করে আমি 1 চামচ দিলাম। দিয়ে এর চারপাশে আমি অল্প আঙুলে করে জল নিয়ে চারপাশটাই আমি জল বুলিয়ে নেব ভালো করে সেট হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে বানালে মোমো কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে সামনেটা একটু চেপে দেব, তারপর পুরটাকে খুব ভালো করে সেট করে দেব। দিয়ে এইভাবে দেখুন একটার পর একটা এইভাবে একটু টেনে মুড়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা মোমো তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে খুব সহজেই কিন্তু যে কখনো মোমো তৈরি করতে পারে না তারাও কিন্তু এইভাবে খুব সহজেই মোমো তৈরি করে নেবেন। দেখুন বন্ধুরা, একটা মোমো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে মোমোটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু আমি সব মোমোগুলোই রেডি করে নেব। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একইভাবে আমি চারপাশে জল লাগিয়ে নিয়েছি। এরপর একইভাবে এইভাবে একটু মুড়ে মুড়ে সেট করলেই কিন্তু সুন্দর একটি মোমোর আকার এসে যাবে। দেখুন এইভাবে একটু দেখলেই কিন্তু পারবেন বন্ধুরা, খুব কঠিন কাজ নয় এটা। এই দেখুন আবারও একটা আমি মোমো তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সব মোমোগুলোই তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে মোমোর কিন্তু ডিজাইনটা। একইভাবে আমি সব মোমোগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরপর আমি মোমো ভাপানোর জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর ওর মধ্যে আমি অল্প তেল মাখিয়ে নিলাম। এরপর সব মোমোগুলোই আমি এই থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে সব মোমোগুলোই কিন্তু তুলে নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম, আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর স্টিম উঠছে। এরপর আমি এর উপরে মোমোর থালাটা বসিয়ে দিলাম। এরপর সিদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো করেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই হবে। দেখুন মোমো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব আর ঠান্ডা করে পরিবেশন করে নেব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।